রোজ রোজ একঘেয়েমি ব্রেকফাস্ট বা স্কুলের টিফিন কার খেতে ভালো লাগে বন্ধুরা? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একদম ভিন্ন রকমের হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। একবার খেলে আবার কিন্তু বানাতে ইচ্ছা করবে, আবার খেতে ইচ্ছা করবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, চলুন দেখা যাক রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি পরোটা না খেয়ে যদি একটু ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের কিছু খাওয়া যায় তাহলে খুব একটা খারাপ হয় না। তো এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করব। আর সঙ্গে আছে দারুণ স্বাদের চাটনি। এটা হচ্ছে ছোলা বাদামের চাটনি। চলুন দেখা যাক তাহলে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো সুজি নিয়ে নেব। 1 বাটি সুজি নিয়েছি। যদি 1 বাটি সুজি নিই তার হাফ বাটি টক দই দেব। আর এই দইটা ঘরে পাতা, দেখে বুঝতে পারছেন গরুর দুধের টক দই ঘরে পাতা। 1 বাটিতে হয়তো 300 গ্রাম সুজি হবে। আর টক দই দেব 200 গ্রাম মতো। আর যতটা সুজি নিয়েছি সেই বাটির পরিমাপে 1 বাটি জল দিয়ে দেবো। দিয়ে 3টে উপকরণ খুব ভালোভাবে এইভাবে মিক্সড করব। প্রথমে মিক্সড করে ঢাকা দিয়ে এটাকে আমরা রেখে দেব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ঢাকা দেওয়ার পর আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এটা আছে সিদ্ধ করা আলু গ্রেট করে নিয়েছি, আছে গাজর টমেটো, গাজরটাও গ্রেট করে নিয়েছি, টমেটো বিনস ক্যাপসিকাম ধনেপাতা, আছে কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো। এই সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে কেটে নিতে হবে ঝিরিঝিরি করে, যাতে সিদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি আপনারা এটাকে ঝাল ঝাল প্যানকেক বা ভেজ প্যানকেকও বলতে পারেন। তো সমস্ত উপকরণগুলি বন্ধুরা দিয়ে দেব এই সুজি টক দই সুজির মধ্যে। দিয়ে এটাকে হাত দিয়ে আপনারা মিক্সড করবেন। আর এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। ধনেপাতা কুচি, এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে আমাদের ওয়েট লসে সাহায্য করে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব পরিমাণ মতো এখানে খাওয়ার সোডা বা বেকিং সোডা বলতে পারেন। এটার বদলে আপনারা 1 প্যাকেট ইনোও দিতে পারেন। আমি মাঝে মধ্যেই এই রেসিপিটা ব্রেকফাস্টটা করি, আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাও ভীষণ ভালো খায়। দিয়ে এইভাবেই সমস্ত উপকরণগুলি হাত দিয়ে মাখবেন। যেহেতু সবজির পরিমাণটা বেশি আছে সেই জন্য হাত দিয়ে মাখলে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ সর্ষের তেল দিলে আমার ব্যক্তিগতভাবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আর খেতেও খুবই টেস্টি লাগে। দিয়ে এইভাবে মিক্সড করব। যতটা মিক্সড করব খুব সুন্দর ফ্লুফি হবে আর খুবই স্পঞ্জি হবে কেকটা, ভীষণ খেতে টেস্টি। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এইবার একটা চাটনি তৈরি করব। চাটনি তৈরি করার জন্য এখানে কাঁচা লঙ্কা কুচি এতটা লাগবে না বন্ধুরা। টমেটোর দানা ফেলে দিয়ে টমেটো কেটে নিয়েছি, আছে রোস্টেড চীনাবাদাম আর রোস্টেড ছোলা। এখানে সর্ষের তেল গোটা জিরে আর সর্ষে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে কি হবে বন্ধুরা, সর্ষেটা তো ছিটকায়, সর্ষেটা ছিটকাবে না। পরিমাণ মতো হিং দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, হিং দিলে ভীষণ টেস্টি লাগে। আর এখানে পরিমাণ মতো নুন হলুদ এবং চিনি দিয়ে দেব। টমেটো যেহেতু খুব বেশি টক নয়, তাই টমেটোর মধ্যে বন্ধুরা জাস্ট সামান্য একটু আমি চিনি দিয়েছি। এটা চাইলে যার যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। দিয়ে দিলাম কারি পাতা। দিয়ে দেওয়ার পর এইবার এই রোস্টেড চীনাবাদাম আর ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখুন, এবার আমি নামিয়ে নেব। এই চাটনিটা এটাকে চাটনি না বলে আপনারা আচার বলতে পারেন। যে কোনো রেসিপি দিয়ে রুটি পরোটা বা এই ধরনের কেক দিয়ে খেতে দারুণ লাগে। এই আচারটা হেভি টেস্টি হয়, তবে এর মধ্যে একটু তেঁতুলের পাল দিলে আরও ভালো লাগে।
আমি সেটা দিতে একদম ভুলে গেছি। আর দেখুন এই ব্যাকারটার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিল আমাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ওদিকে চাটনিটা আমি পেস্ট করে নেব, মানে আচারটা পেস্ট একটু দানা দানা থাকবে, একদম ঘেটে যাবে না, তাহলেই ভালো লাগবে। এবার এর মধ্যে সর্ষে দিয়ে তেল দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট এটাকে কুক করলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন খুব সুন্দরভাবে একটা সাইড হয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এইবার আরও 5 মিনিট এখানে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এখানে 5 মিনিট লাগবে না, লো ফ্লেমে 3 মিনিট হলেই হবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিট পর আমি তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে। দেখুন প্রথমের কালারটা যেহেতু 5 মিনিট থাকে, আর প্রথম কড়াই গরম হলে একটু বেশি হিট হয়, সেই জন্য একটু লালচে হয়ে গেছে। এবার আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিলাম সর্ষে, এখানে দিয়ে দিলাম ব্যাকারটা পরিমাণ মতো। এর একটা খেলেই বন্ধুরা পেট ভর্তি থাকে। এখানে সাদা তেলটা দিয়ে দিলাম, দারুণ টেস্টি লাগে। সাদা তেল খুবই মুখরোচক এবং আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। এবার এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর ঠিক একইভাবে একটু সর্ষের তেল দেব, দিয়ে ঢাকা দিয়ে ঠিক একইভাবে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই প্যানকেক বা ঝাল ঝাল ভেজ প্যানকেক। আপনারা একবার তৈরি করে দেখুন বন্ধুরা। আর এই যে আচারটা দেখুন, আচারটা একদম দানা দানা রয়েছে, মানে ছোলা বাদামটা দানা দানা, খেতে দারুণ লাগে। এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন জানেন বন্ধুরা, এতটা টেস্টি। অন্যদিন তো চাটনি করি, এটা হচ্ছে আচার, খুবই টেস্টি। আর এর এক পিস খেলেই পেট অনেকক্ষণ ভর্তি থাকবে, কিন্তু কোনো আলস্যতা আসবে না। আমরা নর্মাল বাঙালিরা যেমন ভাত খেলে একটা পেট যেন ভর্তি ভারী হয়ে থাকে, একটা আলস্য ভাব আসে, এটাতে কিন্তু সেটা হবে না। এটা পেট অনেকক্ষণ ভর্তি থাকে এবং পেটটা একদম, শরীরটা লাইটলি থাকে, খেতেও দারুণ লাগে। তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আর বাচ্চার টিফিন বক্সেও দিতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে। টাটা, বাই বাই।